আমি কিন্তু হিন্দু না মুসলমান না। হ্যাঁ, রাজাকারের বাচ্চা, আবার বললাম আমি। আমার বউ কয় মাঝে মধ্যে, কথা কই না, কথাটা কইলে আজকে আবার এই ইউটিউবে যে সাইদ রায় কয়, হি আপনি কথা কইেন না, এই মুকুল রায় কয়, শাহিদে কয়, আমার বউ কয় মাঝে মধ্যে, কথা কই না। এই যে এখানে রাজাকারের বাচ্চারা আপনার বিরুদ্ধে যাতাই চলে। হ্যাঁ, রাজাকারের বাচ্চা, আবার বললাম আমি এই রাজাকারের বাচ্চারা লিখবো। আমি বলছি, আমি যখন জন্মগ্রহণ করি মায়ের পেট থেকে, আমি যখন জন্মগ্রহণ করি, আমি কিন্তু হিন্দু না মুসলমান না, আমি কিন্তু মানুষ হয়ে জন্মগ্রহণ। আমি যে প্রসেসে মুসলমান ছেলে মায়ের ঘর থেকে জন্মগ্রহণ করি, একজন হিন্দু মুসলমান বা হিন্দু বা বুদ্ধ খ্রিস্টানের ছেলেও সেইভাবে মানুষ হিসাবে জন্মগ্রহণ, মানুষ হিসাবে জন্মগ্রহণ করে প্রথম কিন্তু চিৎকার দেয় বাচ্চাটা, এমন একটা চিৎকার দেয় অন্ধকার থেকে বের হয়ে, যখন পৃথিবী সহ্য করতে পারে না, সে একটা চিৎকার দেয় ভয়ে। মা তখন ওই সন্তানকে সমস্ত দুঃখ বুঝলা জড়ায় ধরে বাবা করে ডাক দেয়। বাবা, ছেলে হইলে মা হইলে মা রে, সব ভুলে দেয়। এই যে বাবা বা মা করে ডাক দেয়, এইটাও হিন্দু মুসলমানের কোনো ডাক না, এটা হইলো আমার ভাষার ডাক। মাম্মি বা বাপ্পি বা মাইয়া এটা বলে নাকি, এটা হলো ভাষার ডাক। সেই ভাষাটাকে আমার মুখে বলেন আপনারা কি ভাষা? বাংলা ভাষা। বাংলা ভাষায় যারা কথা বলে তারা হলো বাঙালি। তাহলে প্রথম আমি জন্মগ্রহণ করলাম মানুষ হইয়া। এটা যদি আমার সাথে কেউ চ্যালেঞ্জ করতে চায়, আমি মোল্লার ডাকতাছি, আমি মোল্লাদের যে নেতা ডাক্তার কি নাম শফিকুর রহমান সাহেব, তাকে ডাকতাছি, আমার সাথে বসেন, কথাটা উল্টায় এখন রাখেন। আমি ডাকতাছি, আমি জন্মগ্রহণ করি মানুষ হিসাবে, তারপরে জাতিসত্তা হিসাবে, এরপরে 7 দিন পরে আমার মা বাবা মৌলভী হিসাবে ডাকে। আমি মুসলমান হইলে আমার ছেলে হইলে আমার বাবার নামটা রেখা দিয়ে যান। ওই যে দিন থেকে আকিকা করলো, নাম রাখলো, সেই দিন থেকে আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার কারণে মুসলমান হইলাম।